আমাকে অনেকজন ভিডিওস পোস্ট করেছে যে তাদের মেয়ে তাদের ছেলেরা হল থেকে বেরিয়ে গিয়ে রোবটের মতো হাঁটছে, নিশার মতো হাঁটছে। তারপরে আমাকে ফোন করে বলছে যে, আমাকে না অ্যাকচুয়ালি প্রচুর বাচ্চারা আমার মাকে ফোন করে বলেছে যারা হয়তো চেনা জানার মধ্যে, বলছে যে রুক্মিণী রিমোট তোমার কাছে আছে। আমার মাকে এটা কিন্তু বলছে, মানে তারা এতটাই ভাবছে যে রোবট রোবট, মানে আমি বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। এবং যেদিনকে আমিও দেখতে এসেছিলাম ছবিটা আমার ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবদের সাথে, প্রচুর বাচ্চারা ছিল হলে, এবং আমি দেখলাম যে শুধু আমরাই না, তারাও যে এটা এতভাবে এনজয় করছে, যেটা আমরা আগেও যদিও বা বলেছিলাম যে এটা 8 থেকে 80 শুধু নয়, 8-এর থেকেও কম, 80-র থেকেও বেশি সকলের জন্য সিনেমাটা। এবং প্রত্যেকটা চরিত্র, শুধু আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি একা যদি বুমেরাঙের পুরো কৃতিত্বটা নিয়ে নিই সেটা ভুল হবে। আমার ডিরেক্টর যেভাবে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়েছে, এবং শুধু আমি আজ ঈশা নিশা নই, আমার মনে হয় সৌরভ যেভাবে ভালোবাসা পাচ্ছে, অম্বরীশ যেভাবে ভালোবাসা পাচ্ছে, শ্যামল দা হোক, ঝুলন দি হোক, রজতা বোধা, ফরাজ, অ্যান্ড অফকোর্স জিৎ স্যার, সেও যেভাবে ভালোবাসা পাচ্ছে, ওনারও যে চমকটা সবার এত পছন্দ হচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা রিভিউয়ে কিন্তু আমরা অর্গ্যানিকলি এটা পেয়েছি, এবং সবাই লিখছে নানান সোশ্যাল মিডিয়ায়। আমরা কোথাও না কোথাও জানতাম যে বুমেরাঙের প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, হয়তো দর্শকের সেই বিশ্বাসটা সেই এই মুহূর্তে ছিল না, রিলিজের আগে অব্দি আমরা হয়তো সেটা অ্যান্টিসিপেটও করেছিলাম যে ঠিক আছে, বিকজ যখন আমিও প্রথমে গল্পটা শুনে আমি বলেছিলাম যে কি আমাদের অডিয়েন্স কি এটার জন্য রেডি, এইরকম একটা সিনেমার জন্য, এরকম একটা সাবজেক্টের জন্য। বাট যখন আস্তে আস্তে ছবিটা করি, সেই বিশ্বাসটা আমারও গ্রো করে, এবং কমপ্লিট প্রোডাক্টটা দেখার পর সেটা আমি আমিও জানতাম যে যখন দর্শকের কাছে সিনেমার মাধ্যমে সিনেমাটা পৌঁছাবে, তখন লোকেরা বুঝবেন। ঠিক সেটাই হচ্ছে, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অ্যান্ড বুমেরাঙের এই মুহূর্তে ঠিক সেটাই যাত্রা। অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এইভাবে দর্শক ভালোবাসছে, পছন্দ করছে, হাসছে, বিনোদন পাচ্ছে, এনজয় করছে, সবাই সবাইকে বলছে চল আজকে। আমার নিজের বন্ধুরা আমার স্ক্রিনিংয়ে না এসে বলছে তুই কি স্ক্রিনিংয়ে ডাকবি, আমি তাদের আগে আজকে রাত্রে শো টিকিট কাটা হয়ে গেছে। তো আমার বন্ধুরাই আজকে যাচ্ছে এই স্ক্রিনিংয়ে না, নিজেরা টিকিট কেটে। সো সেটা মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সাধারণত আমরা বন্ধুদেরকে বলি চল 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 দেখবো, লাইক না, আমরা নিজেদের মতো যাচ্ছি। সো আই থিঙ্ক বুমেরাং প্রথমত আমার মনে হয়, জানো তো, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা করণীয়, কিছু করার নেই। প্রথমে তুমি তোমার বাবার কারণে তোমাকে চেনা, তারপরে ভাইয়ের কারণে, তারপর দাদার কারণে, তারপর বয়ফ্রেন্ডের কারণে বলে। তো আমি ওইটা নিয়ে আর ভাবাই বন্ধ করে দিয়েছি। আমি তার অনেক আহেড। আমি যে কাজটা করছি, সেই কাজটা যে এইভাবে দর্শক পছন্দ করছে এবং সেইটা যে আমার পরিচয় হিসাবে দেখছে, সেটাই সব থেকে বড় পাওনা। কারণ কি, অভিনয়টা তো আমি নিজে করছি, তো সেটা তো আমার হয়ে কেউ করে দিচ্ছে না। এবং আমি যখন কবিরও করেছি আমি ভালোবাসা পেয়েছি, ককপিটও করেছি ভালোবাসা পেয়েছি, সুইজারল্যান্ড করেছি ভালোবাসা পেয়েছি, প্রচুর এমন ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করেছি, যেটা নিয়ে আমি প্রাউড যে আমি নতুন সাবজেক্ট ট্রাই করছি সবসময় আমার ক্যারিয়ারে। কয়েকটা হিটস হয়, কয়েকটা মিস হয়, কিন্তু ভালোবাসাটা যাতে বজায় থাকুক, রিভিউজে যাতে আমাকে নিয়ে দুটো লাইন ভালোভাবে লেখা হোক। এবং বুমেরাঙের মাধ্যমে আমার মনে হয় স্পেশালি আমি জানি নিশার জন্য সবাই এতটাই এক্সাইটেড যে শুধু মিডিয়া হোক, ইন্ডাস্ট্রি হোক, ফ্যান্স হোক, অডিয়েন্স হোক, সবাই এত ভালোবাসা দিয়েছে, সবার বিশ্বাসটা আবার আমি ফেরত পেয়েছি কোথাও না কোথাও ভাবে। হয়তো আমার লাস্ট কিশমিশ রিলিজ করেছে ফুল প্লেজেবল, বোমকেশ একটা গেস্ট অ্যাপিয়ারেন্স মতো ছিল, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। এবং সবাই যে ডাবল রোল, একটা মনে রাখার মতো ডাবল রোল, বিকজ আমার মনে সব থেকে বেশি মনে দাগ কাটা ডাবল রোল আমি দেখেছি আমার কাছে হেমা মালিনী, সীতা অর্পিতা। যদি এখানে আমি একজন শিল্পী হয়ে আমার ডাবল রোলে সবাই যদি মনে রাখে যে একটা মানুষ এবং রোবট, এবং এরকম একটা ডাবল রোল রুক্মিণী করেছিল এবং এই পরিমাণে ভালোবাসা পেয়েছিল, এর থেকে বড় আর কোনো পরিচয় হয় না। আচ্ছা, নিশার দিকে বেশি ভোট, তো দেবদার পছন্দের কি, ঈশা না নিশা, কাকে বেশি পছন্দ? রুক্মিণী। থ্যাংক ইউ গাইস। একটা নতুন ধরনের স্টোরি দেখতে পাবে, আর একদম ইউনিক, এই একদম এখনকার। আর সব থেকে আমার ভালো লেগেছে রুক্মিণীর লুকটা, খুব ভালো লেগেছে। পুরো এন্টারটেইনিং প্যাকেজ, এবং এই ধরনের ছবি আমার খুবই ফেভারিট, আমি অলওয়েজ বলি। আর ভীষণ নতুনত্ব সিনেমা, এরকম রোবোটিক্স নিয়ে ফিল্ম বাংলাতে এর আগে কোনোদিন হয়নি, তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। ছবি নিয়ে এটাই বলবো যে এটা মানে বুমেরাং নিয়ে সত্যি সবার অনেক এক্সপেকটেশনস, এবং আমার বরাবরই কমার্শিয়াল ছবি দেখতে খুব ভালো লাগে এবং খুবই এন্টারটেইনিং হতে চলেছে, দ্যাটস ফর শিওর। নিউজও পাচ্ছি, তাই জন্যই দেখতে এসেছি। চেষ্টা করি কলকাতায় থাকলে যদি কোনো বাংলা ছবি স্পেশাল স্ক্রিনিং হয় আসতে, সবাই বন্ধু বান্ধব। রুক্মিণী, বিশেষ করে আমি রুক্মিণীর জন্য ছবিটা দেখতে এসেছি। রুক্মিণীর কাছে এটা একটা খুব স্পেশাল ফিল্ম। জিৎ তো আছে, জিৎ তো এতদিনের একজন এত বড় স্টার, বাট রুক্মিণীর কাছে আমার মনে হয় এই ছবিটা একটা খুব বিশেষ ছবি। সঙ্গে সৌরভও আছে,
এবং সৌভিক যিনি ছবিটি পরিচালনা করেছেন আহ, তিনি খুব চমৎকার লেখেন এবং তিনি খুব চমৎকার সম্পাদক একজন। তো সেই জন্য আশা রাখছি যে এটা একটা এন্টারটেইনিং ওয়াচ হবে। এক্সপেকটেশন আমি চাই কি মানুষ আরো এই ছবিটা দেখুক, কারণ এই ছবিটা সত্যি ভালো হয়েছে। আমি আগের দিন দেখেছি এবং বায়াস হয়ে বলছি না, আমার তো সত্যি ভালো লেগেছে, লজিক্যাল লেগেছে, হাসির মনে হয়েছে। আমি চাই মানুষ আরো ছবিটি দেখুক এবং এখন অবধি আমি যতটা জানি যে সবই পজিটিভ রিভিউ। আমি ভীষণভাবে এক্সাইটেড বিকজ জিৎ স্যারের ফিল্ম, রুক্মিণীদির ফিল্ম, অ্যান্ড এত নতুন একটা কনসেপ্ট। ভীষণ এক্সাইটেড রোবটের ক্যারেক্টারটা দেখার জন্য, অ্যান্ড ইটস আ ফ্যামিলি ফিল্ম, সো সবাই খুব ভালো রিভিউজ দিচ্ছে। আমি ভাবছি আমি কতক্ষণে ফিল্মটা দেখবো। হ্যাঁ, বুমেরাং একটা কমেডি। দুজন আমার খুব প্রিয় মানুষ আছেন, জিৎ এবং রুক্মিণী। তাদের ছবিটার এই ডিরেক্টরও আমার খুব প্রিয় পরিচালক, ওর সাথে আমি কাজও করেছি। সো হ্যাঁ, আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। যদিও আমাদের গত 3-4 দিন ধরে যা হাওয়া, মানে আমাদের বলতে অযোগ্য, সো সেখানে আমরা সত্যি প্রচুর জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। বাট ইটস এ ভেরি গুড টাইম যে বাংলা ছবি দেখার জন্য মানুষ উদ্গ্রীব এবং তারা হলে আসছেন। ইটস এ ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড আই থিঙ্ক পিপল শুড এনজয় দিস টাইম। এরমভাবে বাংলা ছবিকে ভালোবাসুন, তাহলেই আমরা খুব খুশি। একদমই তাই।